জানতে এসেছি যে ঝালের কেজি কত? 280 টাকা কেজি, পাইকারি না খুচরা? কিন্তু আমরা শুনলাম নাকি 400 টাকা কেজি। তা ভুল, এখন 280 টাকা কেজি। জানতে আসলাম ঝালের দাম কত? 240 টাকা বিক্রি করছেন কিন্তু এই কেবল একজন কিন্তু বললো যে 280 টাকা। দেখি ক্যামেরা দেখে নাকি ওরা ছোট আমাকে বলো 3 রকম ঝাল, ওটা হলো আসলে আমার একটু বল্টু ঝাল। আচ্ছা আচ্ছা, এই কারণে দাম কম। দাম কম, কেজি 20 টাকা কম। ঠিক আছে, আমরা জানতে আসলাম এই ঝালের দাম কত? ঝাল আজকে 230 টাকা কিনে আনলাম, 30 টাকাও গিয়েছে। আমরা এখানে আপনার 70 টাকা পোয়া গেছে, 65 টাকা হাফ কেজি গেছে, 130 টাকা হাফ কেজি গেছে। তার মানে 280 টাকা কেজি, পাশেই কিন্তু 240 টাকা না কেজি ধরে যে আমরা 200 বল্টু ঝাল, বল্টু ঝাল ছোট বড় দুই রকম আছে ঝাল, ওটা ছোট বল্টু ঝাল, এটা দেশি মাগুরা ঝাল। ঝালের দাম কেন বেশি হঠাৎ করে? ঝাল আপনার উত্তরবঙ্গের ঝাল বন্যায় শেষ হয়ে গেছে, এইসব আমাদের দেশি ক্ষেতের ঝাল কারণ উঠেছে, উঠিনি 2-5 কেজি উঠেছে, এই জন্য দাম বেশি। বৃষ্টির পাওয়া তো যাচ্ছে বাজারে, বৃষ্টির কারণে পাওয়া তো যাচ্ছে, পাওয়া যাচ্ছে, চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। আপনার লাগবে 2 মণ, পাওয়া যাচ্ছে আপনার 30 কেজি। তাও তো এখন তো অনেক ঝাল আছে দেখছি। ঝালের দাম হঠাৎ করে বাড়তি কেন? পানি হাসতে তুলতে পারছে না, মানে চলতে পারছে না, এই কারণে ব্যবসায়ীরা বাড়িতে আছে না কম আমদানি, এই কারণে বেশি বিক্রি বা দাম বেশি। আমদানি কম, বেশি বিক্রি দাম। এই চাষিরা কি এই টাকাটা পাচ্ছে? চাষিরা পাচ্ছে না, চাষিরা না পেলে দাম হয়, কিন্তু বাজারে তো ঝাল পাওয়া যাচ্ছে। ঝালটা কোন থেকে চাষিরা কিনে, চাষি তো আড়তে নিয়ে নিয়েছে, এই ঝাল তো পাওয়া যাচ্ছে বাজারে, তাই না? তাইলে এবারে দাম বাড়তি কেন? দাম কমিয়ে যাবে, ওই জন্য গেলে আমদানি বেশি হয়ে যাবে কাঁচামাল। বুঝুন কাঁচামাল মানে কখন কোনটা বাড়ে কখন কোনটা ইয়ে হয় এটা কোনো আইডিয়া নেই। ঠিক, কেমন আছেন? ঝালের দাম কত করে কেজি? ঝালের দাম কম মামা, কত? 280 টাকা 280 টাকা কম। কেজি। এক সপ্তাহ আগে কত ছিল? এক সপ্তাহ আগে ছিল, আমি ছিলাম না তো মামা, আমি ঢাকায় ছিলাম। এক সপ্তাহ আগে কত ছিল ঝালের দাম? আগে ঝাল ছিল 140, 60, 200 এমন। এখন হঠাৎ করে ফের বাজার বেশি। বেশি কেন? বেশি এই জন্যই পানি হচ্ছে, তুলতে পারছে না, নষ্ট হয়ে যাচ্ছে ভুই। কিন্তু এই ঝালগুলা কিন্তু বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। যখন পাওয়া যাবে না তখন আলাদা বিষয়, যখন পাওয়া যাচ্ছে তখন ঝালের দাম কেন বেড়ে গেল? যতটুকু পাওয়া যাচ্ছে সেতটুকু আমদানি হচ্ছে না, যা পাওয়া লাগবে সেটা আমদানি হচ্ছে না। পাওয়া তো যাচ্ছে, যাচ্ছে তাহলে দাম বেশি কেন? দাম বেশি কেন? এটা হলো আরো তালা বাজারে থাকবে না থাকবে না ভাই, আরো তালা জানে ভাই। আমরা হলো তাদের কাছে 2-10 কেজি কিনে হয়তো 250 কিনছি, 280 বেশি, 220 কিনছি, 240 বেশি এমন। ও আচ্ছা, তার মানে আপনারা যেমন কিনছেন তেমন বিক্রি করছেন। এই কাঁচা ঝালের দাম কত? 240 টাকা কেজি। 240 টাকা কেজি, কিন্তু ওদিকে তো বেশি। আপনার কাছে কম কেন? এখন ওরা কাঁচা মাল দিয়ে দাম পাচ্ছে, সে দাম কেটে সে দাম বেচছে, কেউ লাভ একটু কম করে, কেউ বেশি করে। আমাদের তবে আপনার একটা জিনিস দেখি, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আপনার এখানে কম কেন? কম, আমি কেউ জন্য কম দিই, আপনি মাল পাইপে পরীক্ষা করে দেখেন, আপনি কম হলে আপনার কাছে মাল নেবেন না। অন্য জায়গা থেকে এই ঝালগুলা ওরা বললো যে এই বড় বড় ঝাল, এই যে বড় বড় ঝাল, এই বড় বড় ঝালগুলা 280 টাকা, আর ছোট ঝালগুলা 240 টাকা। আপনার এখানে ঝাল কম, আপনার কাছে 240 টাকা কেজি। তারপরেও কিন্তু এক সপ্তাহ আগে কত ছিল এই ঝালের দাম? এক সপ্তাহ আগে আমরা এই ঝালটা বেঁচেছি আগামী গত বুধবারে 140 টাকা কেজি। 140 টাকা, সেটা এখন ডবল হয়ে গেছে। ডবল হয়ে গেছে। ডবল হয়ে যাওয়ার কারণটা কি? ডবল হয়ে যাওয়ার কারণ মানুষের ঝাল, আমাদের উত্তরবঙ্গে যে ঝালটা আমাদের করা জেলায় আসছিল, এই ঝালটা মনে করেন আর আসছে না। এই কারণে আমাদের দেশে তো ঝাল উঠছে, এটা হচ্ছে স্থানীয় গেরস্ত ঝাল, এই চাহিদা মিটাতে পারছে না। নামটার কারণে এই ঝালটা খেতে লেগে আছে দাম বেশি। আমরা অরিজিনাল ফিনিশার আলমডাই দিই 220 টাকা, এই ঝালটা 221 টাকা। খরচ মরচ আছে আর ঘাটতি বাড়তি আছে আমাকে, এই জন্য আমরা 240 টাকা ঝালটা বুঝতে পারি। এই লোকের আলমডাঙ্গা থেকে আড়ত থেকে কিনেছি 221 টাকা কিলো আমাদের। হ্যাঁ।
আর আমরা ঝাল না কিনি, ঝাল আমার দেশে যায়, এগুলো বাইরে চালানি ঝাল না। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন যে তাদের সাথে আমি একটু বলি, এই লোকটা মুন্সিগঞ্জ পশুহাটের এবং এই মুন্সিগঞ্জ আশপাশে নিয়ে ব্যবসা করেন কাঁচামালে। ওনার কাছ থেকে আমরা যে জিনিসগুলোর দাম শুনবো বাজার তুলনায় 2-1 টাকা করে কম নাই। তিনি কীভাবে ব্যবসা করে বুঝতে পারি না, লোকটা বেশ ভালো লাগে আমার কাছে, ভালো লাগার মতন একটা মানুষ। তো আমরা ওদিকে চলে যাবো। আপনার ওই শুকনো ঝালের দাম কত? শুকনো ঝালটা আমরা বেচছি 40 টাকার শ, মানে 400 টাকা কেজি। আদা? আদা বেচছি মনে করেন কেজি ধরে নিলে 150, 160। আর এমনিতে 100 দিলে 120 টাকা শ, 18 টাকা শো। রসুন? রসুন বেচছি মনে করেন উপরে 100 টাকা কেজি, নিচে 90 টাকা। পেঁয়াজ? পেঁয়াজ হয় 50 উপরে, নিচে 45 বেশি। আলু? আলু উপরে 25, নিচে 20। ঝালের দাম তো শুনলাম। হ্যাঁ। লেবু কত করে বেচছেন? লেবু বিক্রি, লেবু খাইতে যায়, সব জায়গায় লেবু হয়ে গিয়েছে। কচু? কচু বেশি মনে করেন 35, 40 এর মতো। পটল? পটল 30 টাকা বেশি। আমরা? আমরা 30 টাকা বেশি। ভেন্ডি? ভেন্ডু 30, কলা? কালা 20 টাকা। তো প্রিয় দর্শক, ভিডিও যারা দেখছেন তারা বলবেন এনার কাছে আসলেই এই তরকারির দাম কম নাকি বেশি। ধন্যবাদ সবাইকে। তো আর একজন আছে ওইদিকে, আমরা আর একজনের সঙ্গে কথা বলবো, সেখানে চলে যাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? তো আপনার কাছে কি কি মাল আছে এখন? এখন বর্তমানে আছে পেঁয়াজ আছে, আর ছোট আলু আছে, ফুরি গিয়েছে, আর উস্তে আছে, পটল আছে, এই যে আমলা আছে। ঝাল নেই? ঝাল ফুরি গিয়েছে, ঝাল বেলাম 100, 240 থেকে 280 টাকা কেজি খুচরা। দুই রকম ঝাল ছিল না কাছে? না, দুই রকম ছিল, একটা চালানি ছিল আর একটা দেশি। দেশিটা 280 টাকা। চালানি ঝাল আসছে না যে বলছে? ও আসছে, একটা ওই আপনার বল্টু ঝাল, ছোট ছোট একটা ঝাল আসছে, ওইটা। ওগুলো দাম কম? হ্যাঁ, ওইটার দাম কম, ওটা মানে নর্মাল। ওটা এই 240। এই ঝালের দাম স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে? আবহাওয়া ভালো হলে পরে ঝালের দাম কম হয়ে যাবে, কারণ অনেকেই গাছে আছে, এই আবহাওয়ার কারণে ঝাল চলছে না, গাছ মরে যাবে, এই জন্যই চলছে না, তার কারণে এই দামটা খেতে চলছে না। এই কারণে 2-1 কেজি যা আসছে এটা পূরণ করতে পারছে না, তার কারণে দামটা বেশি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, তাছাড়া এবং হচ্ছে এটা আমার বিয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থ থাকেন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।